এই টেপ দিয়ে আটকানো কলার দাম প্রায় ৭৪ কোটি টাকা। এখন আপনি ভাবতে পারেন যে যেই কলা ৩ দিনের মধ্যে পচে যাবে এমন কলার দাম এত কেমনে হইল? কি আছে এই কলার মধ্যে? নাকি এসব কিছুই পাবলিকদের চোখে ধুলো দিয়ে অন্য কোনো গেম খেলা হচ্ছে? সো রিসেন্টলি এনওয়াইসির একটা নিলামে এই টেপ দিয়ে আটকানো কলা একটি বিশেষ আর্টওয়ার্ক হিসেবে বিক্রি হয়। সম্প্রতি এই ঘটনা ভাইরাল হলেও ৫ বছর আগেই এই কলা আর্টওয়ার্ক ভাইরাল হয়েছিল। তখন হয়েছিল খুব শকিং একটা কাণ্ড। তার আগে বলি, এই পাকা কলার শিল্পীটাকে কি, তার উদ্দেশ্য, তার চেয়ে বড় প্রশ্ন হলো এটা কিনলোটাকে। প্রথমে আসি শিল্পীর কাছে। এই কলার আর্টওয়ার্ক, যেটাকে বলা হয় কনসেপচুয়াল আর্ট, করেছেন ইটালিয়ান একজন ফেমাস আর্টিস্ট যার নাম মাউরিজিও ক্যাটালান। এবং এই কলা টাঙানো আর্টওয়ার্ক ২০১৯ সালে কমেডিয়ান এই নামে মায়ামি বিচে প্রথম প্রদর্শিত হয়। তখন বেশ ভাইরাল হয় বিষয়টি। এত বেশি আলোচনা হাসাহাসি হয় যে এই আর্টওয়ার্ক দেখতে ভিড় পড়ে যায়। দূর দূর থেকে সবাই আসে কলার আর্টওয়ার্ক দেখতে। এসবের মধ্যে একজন দর্শক এসে দুষ্টামি করে সে কলা খেয়েও রেখে দিয়ে যায়। যাই হোক, পরে কর্তৃপক্ষ সেই আর্টওয়ার্ক সরিয়ে ফেলতে বাধ্য হয়। দেন $১,২০,০০০, মানে প্রায় ১ কোটি টাকারও বেশি টাকা এটা সেল হয়। বাট ৫ বছর পর আবার সোথেবিস কোম্পানি এই নিলামের আয়োজন করে। আগের চেয়ে ৪০ গুণ বেশি দামে সেল হয় এবারে কমেডিয়ান, মানে কলা টাঙানো আর্টওয়ার্ক আর কি। যেখানে শিল্পকর্মটির নিলাম শুরু হয়েছিল $৮ লাখ থেকে, ফাইনালি $5.2 মিলিয়ন এটা সেল হয়। তবে আরো $1 মিলিয়ন নিলাম ফি দিয়ে মোট $6.2 মিলিয়ন, মানে ৭৪ কোটি টাকারও বেশি গুনতে হয় এই কলার জন্য। তবে এই এত কোটি টাকা খরচ করে কে কিনলো এই আর্টওয়ার্ক, যেখানে ৩ দিন পরে কলা যাবে পচে? এই দেয়ালে টাঙানো কলা মানে আর্টওয়ার্কটি কিনেছে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ট্রনের প্রতিষ্ঠাতা জাস্টিন সান, যিনি একজন চাইনিজ নাগরিক। এখন অনেকে এই কলা কেনা বেচা নিয়ে মজা নিচ্ছে। কেউ বলছে এই কলা যদি এত দামে বিক্রি হয় তাহলে সাইদ আবদুল্লাহর হারপিকের দাম তো ১০০ কোটি টাকা দিয়ে নিলামে বিক্রি করা উচিত। কিন্তু অনেকে এটাও ভাবছে হয়তো এখানে কোনো একটা কাহিনী আছে। মেবি এটা একটা ট্যাক্স ফাঁকি দেওয়ার কৌশল, আর কালো টাকা সাদা করার প্রক্রিয়া। অনেকে তো হিসাব নিকাশও শুরু করে দিয়েছে। যেমন ধরুন, যে এই আর্টওয়ার্ক কিনলো সেখানে যদি ট্যাক্স আরো $3 মিলিয়ন আসে, সো জাস্টিন সানের পক্ষ থেকে বলা হবে কলা তো পচে গেছে, মানে লস প্রজেক্ট। সেই ক্ষেত্রে তাদের আর কোনো ট্যাক্স দিতে হবে না। আবার যে আর্টিস্ট বা যারা এই নিলামের আয়োজন করেছে, মানে সোথেবিস, তাদের হয়তো এই $6 মিলিয়নের বেশি বা $6 মিলিয়ন এর প্রয়োজন বা কোনো বিজনেসের লস আছে। সো এই নিলামের টাকা তারা সেই কাজে ইউজ করতে পারবে, অ্যান্ড তাদেরও আর কোনো ট্যাক্স দিতে হচ্ছে না আলাদা করে। সো দুই পক্ষই লাভবান হচ্ছে সেই দিক দিয়ে। যাই হোক, এসবের সত্যতা তো নেই, তবে এমনটা অনেক নেটিজনদের ধারণা। তবে অনেকে এটাকে শুধুমাত্র ফান হিসেবেই নিচ্ছে। অ্যান্ড জাস্টিন সান জানিয়েছে এই শিল্পকর্মটি একটা সাংস্কৃতিক আদান প্রদান, যেটা আর্ট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির জগৎকে এক জায়গায় করেছে। যাই হোক, এখন এটা সাংস্কৃতিক আদান প্রদান বা ট্যাক্স ফাঁকি দেওয়া আমাদের মতো বাঙালিদের জন্য শুধু কলা খাওয়ার দুঃস্বপ্ন। যে কলা মনে হয় খেতেও ১০০০ বার চিন্তা করতে হয়। এখন এই বিষয়ে আপনাদের কি মতামত জানাবেন কিন্তু।